২০২৪ সালে বাংলাদেশের চলচ্চিত্রে সফল অভিনেত্রী যারা রাজনৈতিক অস্থিরতা ও নানা কারণে এবছর ঢালিউডে মুক্তি পেয়েছিল মাত্র ৫০টি সিনেমা। এর মধ্যে ৪-৫টি ছবি কোনোভাবে হিট হলেও বাকিগুলো একেবারে ফ্লপ বলা চলে। তবে সবার ছবি হিট না হলেও অভিনয়ের দিক থেকে সফল বলা যায় কয়েকজন তারকাকে। জয়া আহসান। ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী জয়া আহসান তার ক্যারিয়ারের সেরা অভিনয় ক্যারিশমা দেখিয়ে এবছরও ছাড়িয়ে গেছেন অন্য সবাইকে। বছরের শুরুতে জয়া আহসান অভিনীত পেয়ারার সুবাস মুক্তি পেয়েছিল। মস্কোজয়ী নুরুল আলম আতিক পরিচালিত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ব্যবসায়িকভাবে ছবিটি ফায়দা তুলতে না পারলেও জয়া আহসান তার অভিনয় নিয়ে প্রশংসা পান। শুধু তাই নয়, বছর শেষেও মুক্তি পেয়েছে জয়া অভিনীত আকরাম খান পরিচালিত নকশি কাঁথার জমিন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটিও সমালোচকদের প্রশংসা পাচ্ছে। শবনম বুবলী। ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও এবছর অভিনয় নিয়ে সফলতা পেয়েছেন নায়িকা শবনম বুবলী। প্রতি বছরের মতো এবছরেও তার অভিনীত একাধিক ছবি মুক্তি পেয়েছে। তবে দেয়ালের দেশ ছবির জন্য হয়েছে তুমুল প্রশংসিত। অনেকে বলছেন দেয়ালের দেশ বুবলীর ক্যারিয়ারের অন্যতম পারফরম্যান্স। কুসুম শিকদার। সর্বশেষ ২০১৬ সালে বড় পর্দায় দেখা যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী কুসুম শিকদারকে। বাংলার খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষ নির্মিত শঙ্খচিল সিনেমায় প্রসেনজিতের বিপরীতে দুর্দান্ত অভিনয় করে পেয়েছিলেন বাহাবা। প্রায় ৮ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে এই অক্টোবরে শরতের জবার মাধ্যমে বড় পর্দায় ফেরেন কুসুম। যথারীতি পেয়েছে প্রশংসা। শরতের জবা সিনেমাতে মূল চরিত্র অভিনয়ের পাশাপাশি এই চিত্রনাট্য প্রযোজনা ও পরিচালনার দায়িত্ব একাই সামলেছেন কুসুম। মাসুমা রহমান নাবিলা। অমিতাভ রেজার আয়নাবাজি দিয়ে চঞ্চল চৌধুরীর সাথে মাত করেছিলেন মাসুমা রহমান নাবিলা। সেই ছবির বড় পর্দায় তিনি ছিলেন অনুপস্থিত। অবশেষে শাকিব খানের বিপরীতে বছরের শীর্ষ ব্যবসা সফল ছবি তুফানের মাধ্যমে প্রেক্ষাগৃহে ফেরেন। রায়হান রাফির পরিচালনায় এই ছবিটিতে শাকিবের বিপরীতে দেখা গেছে দুই অভিনেত্রীকে। একজন কলকাতার মিমি চক্রবর্তী, অন্যজন নাবিলা। গ্ল্যামার গার্ল হিসেবে মিমি চক্রবর্তীর উপস্থিতির পাশাপাশি নাবিলার সাবলীল অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। রাফিয়াত রশিদ মিথিলা। মনপুরা খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নের প্রজেক্ট ছিল কাজল রেখা। ছবিটি মুক্তির পর দর্শকের ভালোই সাড়া পাওয়া গেছে। শিল্পীরা অভিনয় গুণে মুগ্ধ করেছেন সবাইকে। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। কোঙ্কন দাসীর চরিত্রে তার নিখুঁত অভিনয়ে প্রশংসা করেছেন সুবর্ণ মুস্তাফার মতো প্রখ্যাত অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ দর্শক। মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে তিনি তার চরিত্রের মধ্যকার লোভ, হিংসা, কুটিলতা গুলোকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। মেহজাবিন চৌধুরী। বড় পর্দায় পা রেখে চমকে দিয়েছেন লাক্স সুপারস্টার মেহজাবিন। প্রায় ১৪ বছর ধরে ছোট পর্দা মাতিয়ে রাখছেন মেহজাবিন। দর্শকের প্রশ্ন ছিল কবে তিনি বড় পর্দায় পা রাখছেন। ২০২৪-এর শেষ প্রান্তে এসে তার মোক্ষম জবাব দিলেন তিনি। প্রিয় মালতীর হাত ধরে বড় পর্দায় অভিষিক্ত হলেন মেহজাবিন। পেলেন দর্শক ও সমালোচকদের প্রশংসা।